হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো সকালে উঠেছি, দেখছি সকাল থেকে বেশ রোদ্দুর, আর উঠোনে কাজ করছি তো রোদ্দুর খুব, মানে মুখটুক দেখো পুরো ঘেমে ঘেমে যাচ্ছে। তো সেই জন্য সকালে উঠে আগে ওড়নাটা নিয়ে একদম পুরো মাথা দিয়ে গা দিয়ে জড়িয়ে নিয়েছি। আর ওদিকে দেখছি আমার মেয়ে কি একটা নিয়ে আসছে। তো দেখি আমার মেয়ে কি নিয়ে আসছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো সেগুলো ব্যাক ক্যামেরায় দেখাবো। তো চলো, তার আগে সারাদিনে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো আমার মেয়েকে আগে দেখাই। ও বাবা, আমার মেয়ে দেখো কি নিয়ে আসছে। কে কেউ মনে হয় দিল কে। দাঁড়াও, ওখানে শুধু কি ওইগুলো? ও শাপলার ফুল, আমাদের এদিকে সব নালও বলে। আর এদিকে দেখো মাঠে ঝুড়ো মাছ আর কাঁকড়া, এই যে ঘুরছে পেপারটা। এই ঝুড়ো মাছ খুব সুন্দর লাগে খেতে এই মাছগুলো। আর এর ভিতরে কাঁকড়া আছে। আর এই যে কাঁকড়া দিয়ে তাহলে শ্যাপলা বা নালের ভাজা করব, আর ওই যে মাছগুলো ভাজবো। তো চলো পেপার থেকে ঢেলে তোমাদেরকে দেখাবো। কে দিল শুনতো? ও, একজন দিয়েছে। আমাদের মাঠে এখন এইসবই পাওয়া যায়। তো চলো এগুলো ঢেলে তোমাদেরকে দেখাবো। তো ওই দেখো আমরা ছাদ বাগানে চলে এসেছি সবজি তুলতে। আমার মেয়ে আজকে সব সবজি ওই তুলছে। তো আজকে এগুলো তুলছি, এগুলো আজকে খাবো না, অন্য একদিন খাবো। তুলে নিচ্ছি, নাহলে পেকে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে কাটবে। হ্যাঁ, দেখো আমার মেয়ে একটা পল্লা কাটতে গিয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছে। ওই তো চেয়ার। সুন্দর মিষ্টি পল্লা এগুলো। তো কাঁকড়া বা চিংড়ি দিয়ে রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। দেখো, আর ওদিকে আমাদের কিচিন্দি গাছগুলো দেখো শুকিয়ে গেছে, জল দেওয়া হয় না, একদম পুরো শুকিয়ে গেছে। এখন কিচিন্দিগুলো সব সরু সরু টাইপের হয়ে গেছে, দড়ি দড়ি। দেখো গাছগুলো শুকিয়ে গেছে। ওই তো এসো দুটো তুলে নিল। আর এদিকে দেখো আমাদের দাদার শখের বট গাছ ছাদের উপরে। তো অবস্থা দেখো কি অবস্থা এর, একদম পুরো মানে পল্লা গাছে ঢেকে নিয়েছে। আর আমাদের ছাদের উপরে অবস্থা দেখো কি নোংরা, সব ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে। এখানে আম গাছ রয়েছে, আম গাছের পাতাগুলো দেখো। আমার শ্বশুরগুলো ফেলে দিতে হবে না, জাল দিয়ে ওখানে, ওই জন্য আর ফেলিনি। সেই জন্য একটু সময় করে এসে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নেবো। প্রচুর নোংরা হয়েছে ছাদটার উপরে একদম। তো চলো, আর এই গাছটা দেখো একটা পল্লা হয়েছে। আমার মেয়ে দেখছে আবার কাশি হয়েছে ওই যে। তো চলো নিচের দিকে যাওয়া যাক, আমার মেয়ে আবার স্কুলে যাবে। আমার কাছ ছিল এটা। তো চলো নিচে যাওয়া যাক। তো ওই যে দেখো আমার মেয়ে স্কুলে যাচ্ছে, আজকে এদিক দিয়ে যাচ্ছে। বর্ষা আর আমার মেয়ে যাচ্ছে। বর্ষা একসঙ্গে মানে পাশাপাশি বাড়িও ফোরে পড়ে, আমার মেয়ে টুতে পড়ে। তোমাদের দাদা ওদেরকে রাখতে যাচ্ছে। ওই যে দেখো ওরা গাড়িতে উঠছে। সাবধানে যাবে শুনতু। তো মেয়ে স্কুলে চলে গেল। চলে গেল মানে যাচ্ছে, ওই যে যাচ্ছে। তো চলো বাড়ির দিকে যাবো এবার। সেই মাছ রয়েছে, কাটতে হবে। তো পেপার থেকে মাছগুলো বার করে নিয়েছি। এই যে দেখো কাঁকড়াগুলো ওই ডেক্সির মধ্যে চুপটি করে বসে রয়েছে। আর ওদিকে মাছগুলো ওই যে দেখো কত রকম মাছ রয়েছে একসঙ্গে, ছোট ছোট। তো এগুলো না ভাজলে খুব সুন্দর লাগে খেতে, বা ঝালও করা যায়। আর এদিকে আমার হাঁসবাবু দেখো কোথায় এসেছে। ও একটা দেখো মুরগি হাঁস সবই চলে এসেছে আমার পাশে। দেখো এরা না খুব মানে সবার পাশে আশেপাশে যায়, এদের ভয় করে না। যদি এদের গায়ে হাত দিই তো দেখো বসে পড়ে। তো চলো মাছগুলো কেটে নেব, কাঁকড়াগুলোও কেটে নেব, তারপরে আবার কথা হচ্ছে, রান্না করব। এই যে দেখো যাচ্ছে, ও আবার একটা নিল। তো চলো।
তো এই যে দুপুরে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। ওই যে ভাত বাড়ার, এই যে দেখো কে এসেছে, ছর্দি। শুধু শুধু ভাত দিচ্ছি, একদম যেরকম আগের থেকে বলিনি, বাজার হয়ে গেলে তারপর বলেছে, তো একদম শুধু শুধু খাওয়া। এই যে কি শাপলা ভাজা, যে সেই মাছগুলো ভাজা, আর তোমাদের দাদার জন্য ভাত বাড়া, আর বেগুন আলু মাছ দিয়ে ঝোল। এই ওর খাওয়া আজকে, যেরকম বলবে না সেরকম হবে খাওয়া দাওয়া, শুধু শুধু। আর এদিকে বাবা মা ভাত খাচ্ছে। আর আমার শাশুড়ি বলতেছে কি, পাখি পাওয়া যাচ্ছে না, পাখির মাংস খাচ্ছে না। আমি তো বলিনি, আর এখন পাওয়া যায় না, আর হচ্ছে পুলিশই করে। তো চলো খাওয়া দাওয়াটা সব সেরে নিক, তারপরে কথা হচ্ছে। তো ওইদিকে দেখো আমার মেয়ে আইসক্রিম কুলপি নিয়েছে। ও আইসক্রিমের এত ভক্ত লোক, মানে আইসক্রিম দেখলে ও আর লোভ সামলাতে পারে না, আর যদি না খেতে পারে তো কাঁদে। অনেকদিন খাইনি। ওই দেখো অনেকদিন খাইনি। তো দেখো অবস্থা, এই শীত পড়ে গেছে, ঠান্ডার মধ্যেও ওর আইসক্রিম চাই। আর খালি গায়ে দেখো, আর দেখো কত রৌদ্র। আমি বলছি যে ঠান্ডার মধ্যে আইসক্রিম, তাই বলছে দেখো কত রৌদ্র। তো এই যে দেখো আমাদের পুকুরটা, কত সবজি লাগানো। এই যে এটা আমার একটা শাশুড়ি লাগিয়েছে, ওই সাইডে আমি লাগিয়েছি। আর ওইখানে বস্তা বাঁধা পুকুরের মাঝে মাছের খাবার দিয়েছে। ওই যে দেখো কালো কালো মাছ ওইখানে। মাছগুলো সব খাচ্ছে বস্তার থেকে। আরে বেগুন গাছ, বাবা কি সুন্দর একটা মোরগ, দেখো যাচ্ছে, গুটি গুটি পায়ে যাচ্ছে। এদিকে আমার মেয়ে দেখো খাচ্ছে আর মাজা দোলাচ্ছে। তো অনেক ছেলে মেয়ে এখানে খেলা করছে, ছোট ছোট বাচ্চারা সব। তিশা, তিশা একটু হাই করলো, আবার পেছনে চলে গেল। হ্যাঁ, ওর নাম তৃষা। তো চলো বাড়ির দিকে যাবো, সর্দি এসছে, দেখি কটা তালের শ্বাস কাটবো। আমার মায়ের দেখো কি আনন্দ। চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমার মা তালের লাঠি কাটছে, তালের লাঠির মধ্যে যে শ্বাসগুলো থাকে সেইগুলো খাওয়ার জন্য। তো দেখো আমার পিসুমণি অলরেডি খেতে শুরু করে দিয়েছে, আর আমার মা দেখো কাটছে। এই যে আমা, আমি এখনো খাইনি, এগুলো খেতে খুব টেস্টি। টেস্টি খুব, হ্যাঁ লাগে খেতে। তো এবার আমি খাবো। এগুলো কেটেছে, ওই যে যদি খাওয়া শুরু করেছে আমি পিসুমণি খাচ্ছি। পিসুমণি আমার দাও। তো আমিও খাচ্ছি। খুব ভালো লাগে। আর এগুলো বেশিরভাগ বিকালে বসে বসে কাটতে হয় আর খেতে হয়। এই যে বস্তা, এর মধ্যে ভরা রয়েছে সব। এই যে আমরা খেয়ে নি, চলো। যেগুলো নরম হয়ে যায় সেগুলো। তো রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখো নিচ থেকে পুরো উপরে, ওই যে আমার মেয়ে, মা, বাবা, ছর্দি, আর এই যে তোমাদের দাদা মুখ নিচু করে দেখো, মুখ নিচু করো, ডিম ভাজা সবার পাতে সব খাওয়া। এই যে কিন্তু তো রাত্রেবেলা আমরা এখানেই খাওয়া দাওয়া করি। এই যে গ্যাসে গরম হয় ভাত তরকারি, তারপরে এখানে খাওয়া হয়। তো দেখো দুই ভাই বোনে পাশাপাশি বসে ভাত খাচ্ছে। তো এই যে দেখো অনেক রাত হয়ে গেছে। এই যে তোমাদের দাদা মশারি টানাচ্ছে, মেয়ে শুয়ে ফোন দেখছে, আর আমি এইমাত্র ঘরে এলাম। তো অনেক রাত হয়ে গেছে, সব খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো এবার ঘুমাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।